প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। কয়েকদিন ধরেই ঢাকা সেন্ট্রাল জেল, যেটা কেরানীগঞ্জে, সেখানে একটা পরিকল্পিত জেল হত্যাকাণ্ড সংঘটিত হতে যাচ্ছে কিনা এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু আলোচনা হচ্ছে। অনেকেই আমাকে বলেছেন যে বিষয়টা নিয়ে আমি একটু যেন কথা বলি। আমি একটু সময় নিলাম, কারণ আমি গত প্রায় এক সপ্তাহ আমি আমার সোর্স নিয়োগ করেছিলাম এই কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে, টু গেট মোর ইনফরমেশন। তো আমি এখন আমার কাছে যে ইনফরমেশন গুলো এসেছে, যে আপনারা জানেন যে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বড় কারাগার বন্দি ধারণ ক্ষমতা অনুযায়ী। তো এই কারাগারে কোনো মহিলা সেল কিন্তু ছিল না। বিগত সরকারের শেষ দিকে এখানে মহিলাদের জন্য একটা কারাগার, একটা অংশ করা হয়েছিল, কিন্তু সেটি উদ্বোধনও করা হয়েছিল, কিন্তু সেখানে নারী কয়েদিদের রাখা হয়নি। তার আগেই সরকারের পরিবর্তন হয়েছে। তো এখন সেই সেই যে উইমেন্স ওয়ার্ড বা সেকশন যেটা, সেটাকে বিশেষ কারাগারে পরিণত করা হয়েছে, স্পেশাল জেল। এবং এই স্পেশাল জেলে খুব সম্প্রতি আমরা লক্ষ্য করছি যে আওয়ামী লীগের নেতা কর্মীদের বেছে বেছে স্পেশাল জেলে আনা হচ্ছে। এটা সারা দেশ থেকে কিন্তু বেছে বেছে এখানে আনা হয়েছে। কাশিমপুর কারাগার, চট্টগ্রাম, খুলনা, এবং এখানে আওয়ামী লীগের নেতা, মন্ত্রী, এমপিরা আছেন। তো এই মুহূর্তে এখানে 138 জন আওয়ামী লীগের এই নেতা, এমপি, মন্ত্রী, কর্মী, এই পর্যায়ের 138 জন আছে। এর সাথে আরো আছে মেজর জেনারেল জিয়াউল আহসান। হ্যাঁ, তাকেও এই স্পেশাল জেলে রাখা হয়েছে, এই 138 জন রাখা হয়েছে। তো এটা নিয়ে কেন এত উদ্বেগ? কারণ গ্রাজুয়ালি প্রতিদিন 4 জন 5 জন করে করে এরকম আনা হয়েছে। এদের আদালতে নেওয়া হয়েছে হাজিরার জন্য, সেখান থেকে এসে স্পেশাল জেলে আনা হয়েছে। এই কারণেই সন্দেহের উদ্রেকটা হয়েছে। আরো একটা কারণে সন্দেহের উদ্রেক হয়েছে যে এই স্পেশাল জেলে 68 জনকে আনা হয়েছে সাজাপ্রাপ্ত আসামি, যারা সেবক হিসেবে কাজ করছে। আপনারা জানেন যে জেলে যখন একটু ভিআইপি কয়েদি থাকে, তাদের আহ, ছোটখাটো কাজ কারবার করে দেওয়ার জন্য ওই বিভিন্ন কয়েদিকে সেখানে দেওয়া হয় আর কি। এরা ফুড ফরমাস খাটে। তো এই কাদের সেখানে ফুড ফরমাস খাটার জন্য দেওয়া হয়? সাধারণত যারা এই ছোটখাটো কোনো অপরাধ করেছে এরকম কাউকে দেওয়া হয়, কিন্তু এখানে যে 68 জনকে সেবক হিসেবে দেওয়া হয়েছে, এই 68 জনের মধ্যে অধিকাংশকেই ঢাকার বাইরের জেল থেকে আনা হয়েছে। খুব অল্প সংখ্যকই কেরানীগঞ্জের ভেতরে সাজাপ্রাপ্ত আসামি ছিল। এটা একটা সন্দেহের কারণ। এবং আমার সোর্স, তিনি ওইখানে লেগে থেকে জানিয়েছেন যে তিনি অন্তত 2 জন দর্শনার্থীর সাথে কথা বলেছেন, যারা ওই 68 জন সেবকের 2 জনের সাথে দেখা করতে এসেছেন, এবং 2জনই মার্ডার কেসের সাজাপ্রাপ্ত আসামি। এইটা খুব অ্যালার্মিং একটা ইনফরমেশন, যে এই যে 68 জন সেবককে দেওয়া হয়েছে, এরা সবাই, আমার আরেকটি সূত্র জানিয়েছে যে প্রায় সবাই বড় মামলার সাজাপ্রাপ্ত আসামি। কেন এই 138 জন আওয়ামী লীগের নেতা কর্মী, এদের মধ্যে অধিকাংশই ভিআইপি, তাদের সেবার জন্য যে 68 জন কয়েদিকে নিয়োগ করা হয়েছে, তারা সবাই প্রমাণিত অপরাধী এবং সাজাপ্রাপ্ত, এই খুনের মামলার আসামি পর্যন্ত আছে। এই জায়গাটায় যেটা টেনশন হচ্ছে, যে কোনো একটা উসিলায় যদি একটা কারা বিদ্রোহ সংগঠিত করা যায়, যে দেখা গেল যে এই 138 জন ভিআইপি তাদের ব্যবহারে ক্ষুব্ধ হয়ে, বা উসিলার কোনো অভাব হবে না, তখন এই 68 জন কিন্তু এই 138 জনের উপর চড়াও হতে পারে। এবং যেহেতু এরা একদম প্রমাণিত অপরাধী, এবং এদের অনেকেরই রাজনৈতিক বিশ্বাস শোনা গেছে যে এরা জামাত বা শিবিরের অনুসারী ছিল। এই জায়গাটা মানে শোনা কথা, এটা ভেরিফাইড ইনফরমেশন না, কিন্তু এটা দরকার নাই। ইটস মোর ইম্পর্টেন্ট যে তুমি একদম দাগি আসামিদের সেবক হিসাবে দিচ্ছে। সাধারণত দাগি আসামিদের সেবক হিসেবে আহ, দায়িত্ব দেওয়া হয় না। এবং একটা কারা বিদ্রোহ ঘটিয়ে আওয়ামী লীগ নেতা কর্মীদের হত্যা করা হতে পারে এই 138 জনের মধ্যে বেছে বেছে
অনেককেই হত্যা করা হতে পারে। একটা ইনফরমেশন সোশ্যাল মিডিয়ায় এসেছে যে ডক্টর দীপুমণি বর্তমানে কেরানীগঞ্জ কারাগারে আছেন, কিন্তু আমি শুরুতেই বলেছি কেরানীগঞ্জ কারাগারে আহ, নারীদের জন্য কোনো ব্যবস্থা নেই। একটা ব্যবস্থা করা হয়েছিল কিন্তু সেটা চালু হওয়ার আগেই বন্ধ হয়ে গেছে। সো ডক্টর দীপুমণি এখনো কাশিমপুর কারাগারে আছেন। অনেকেই বলছেন যে এই যে 138 জন ভিআইপি আওয়ামী লীগ সমর্থক নেতাকর্মী যারা আছেন, হ্যাঁ, তাদের মধ্যে 10 থেকে 15 জনকে হত্যা করা হতে পারে, এই এই আশঙ্কাটা কিন্তু শোনা যাচ্ছে। এবং এই 68 জন সেবকের যে ক্রাইম রেকর্ড, যে হিস্ট্রি আমরা পাচ্ছি, সেটা মোটেও স্বস্তি বোধ করবার মতো নয়। এই কেরানীগঞ্জের স্পেশাল কারাগারে আছেন আমির হোসেন আমু, হাসানুল হক ইনু, সালমান এফ রহমান, আহ, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, হ্যাঁ, তারপরে আইসিটির প্রতিমন্ত্রী আহ, জুনায়েদ পলক, এরা আছেন। এরকম এরকম আরো অনেকেই আছেন। তো আমাদের মানে যেহেতু 1975 সালে 3রা নভেম্বর একটি জেল হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল, সেখানে বাইরে থেকে খুনিরা এসে হত্যা করেছিল, কিন্তু এবার আর সেই জায়গায় যাওয়া হবে না। বাইরের কোনো বিষয় নেই, এবার ভেতর থেকে একটা কারাবিদ্রোহ করার পরিকল্পনা করা হচ্ছে। এবং অনেকেই বলছেন যে এই বর্তমান সভ্য পৃথিবীতে এই এই যে অলরেডি এটা ডিসক্লোজ হয়ে গেছে, এটা করা সম্ভব না। কিন্তু মনে রাখতে হবে যে বর্তমানের জঙ্গি এবং এই ইসলামী উগ্রবাদীদের সমর্থন পুষ্ট ডক্টর ইউনূসের সরকার, তারা করতে পারে না এমন কোনো অমানবিক কাজ নেই, যেটা আমরা অলরেডি দেখেছি যে বাংলাদেশে এই যে মব লিঞ্চিং এর মাধ্যমে কিভাবে মানুষজনকে পিটিয়ে প্রকাশ্যে হত্যা করা হয়েছে, পুলিশদের কিভাবে পিটিয়ে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে, কিভাবে মানুষজনকে প্রকাশ্যে জবাই করতেছে, হাত পায়ের রক কেটে দিচ্ছে, পিটিয়ে হত্যা করছে। এই যে মধ্যযুগীয় কায়দায় হত্যা, সেটা যদি আমরা মাথায় রাখি তাহলে কিন্তু এই জেল হত্যার যে আশঙ্কা, সেটা উড়িয়ে দেওয়া যায় না। যদিও কয়েকজন ইউটিউবার বলার চেষ্টা করছে যে এগুলো বাড়াবাড়ি রকমের, যারা এগুলো বলছে তাদের ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে। আরেকটা সূত্র, যারা ডক্টর মানে রাজনৈতিক বিশ্লেষণ করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, একটি সূত্র আমাকে অবশ্য ভিন্ন কথা বলেছেন। তিনি বলেছেন, পাকিস্তানের উদাহরণ দিয়ে বলেছেন যে পাকিস্তানে যখন এই পিপলস পার্টি আর এই মুসলিম লীগ এদের ক্ষমতার বাইরে আনতে পাকিস্তান আর্মি যখন ইমরান খানকে প্যাট্রোনাইজ করেছিলেন এবং ইমরান খানকে দিয়ে তেহরিক ইনসাফ পার্টি খুলিয়েছিলেন, তখন এই ইমরান খানের পক্ষে নেতাদের আনার জন্য পাকিস্তান আর্মি কি করেছিলেন, যে বিরোধী দলীয় মানে যে দুটো দলের কথা বললাম, পিপলস পার্টি এই আর এই মুসলিম লীগ, তাদের অনেক নেতাকে তখন তারা জেলে নিয়ে আসছিল, জেলে বন্দি করে তাদের উপরে প্রেশারাইজ করেছিল যে তোমরা ইমরানের পার্টিতে যোগ দাও, এবং অনেকে ইমরানের পার্টিতে যোগ দিয়েছিলেন। সো এটা একটা অল্টারনেট হাইপোথিসিস যে এই এই যেহেতু এনসিপির জনসমর্থন পাচ্ছে না, ডক্টর ইউনূস যদি বাধ্য হয় নির্বাচন দিতে, তাহলে এই আওয়ামী লীগের কিছু এমপি মন্ত্রীকে প্রেশারাইজ করে এনসিপি বা আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের নির্বাচনে অংশগ্রহণ করার, বা রিফাইন্ড আওয়ামী লীগ, হোয়াট এভার দ্য কনস্পিরেসি ইজ, সেই জায়গায় এই আওয়ামী লীগের এই নেতাকর্মীদের কিছুকে যারা কনভিন্সড হবে বা যারা ভয়ভীতি দেখিয়ে যাদের রাজি করানো যাবে, তাদের এমপি নির্বাচনে ক্যান্ডিডেট হিসেবে আনা হবে, এবং সেক্ষেত্রে ইনসেন্টিভ হলো তাদের হয়তো মুক্তি দেবে। সো এখানে হাইপোথিসিস তাহলে দুটো, একটা হলো জেল হত্যাকাণ্ড, জেতার পক্ষে মোর সাজেস্টিভ এভিডেন্স আমরা দেখতে পাচ্ছি, আর দ্বিতীয়টি হলো যে এদের কাউকে কাউকে প্রেশারাইজ করে হয়তো আগামী এমপি নির্বাচনে অংশগ্রহণ করতে বাধ্য করা হতে পারে। কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে দেশে বিদেশে, যে কোনোভাবেই যেন এরকম একটা জেল হত্যার আহ, পরিকল্পিত জেল হত্যা বা কারা বিদ্রোহের মাধ্যমে জেল হত্যার সুযোগ তারা না পায়। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।